এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা ডিসকাশন করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে। ইংরেজি ফার্স্ট পেপারে একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি, যে সাজেশনটা তোমাকে 100 মার্কের জন্য প্রস্তুত করবে এবং ইনশাল্লাহ এখান থেকে তুমি 90% পরীক্ষায় কমন পাবা। আমরা ট্রাই করব তোমাদেরকে একটা বেস্ট সাজেশন দেওয়ার জন্য। আর অবশ্যই তুমি হাতে বই নাও এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগায় ফেলবা যাতে করে কোনো সময় মিস না যায়। ফেসবুকে যারা দেখছো ভিডিও সেভ করে রাখো অথবা বন্ধু বান্ধবকে শেয়ার করে রাখো বা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, কারণ একে একে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে। অলরেডি বাংলা দেওয়া হয়েছে, সামনে ইংরেজি, আইসিটি এবং তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো একে একে আমরা দেওয়ার ট্রাই করবো এবং তোমরা কোন সাবজেক্টের সাজেশন চাও কমেন্টে জানাও। দেন চলো আমরা আজকে ইংরেজি নিয়ে ডিসকাশন করি। আমরা প্রথমেই যাবো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে। তোমরা জানো এখানে তোমাদের কোশ্চেন আসবে এমসিকিউ থেকে। রিডিং পার্টে টোটাল 60 মার্কের কোশ্চেন আসবে, এমসিকিউ 5 কোশ্চেন এখানে তোমাদের আসবে 10 মার্কের। এখানে ফ্লো চার্ট বা ট্রান্সফার আসবে, ইনফরমেশন ট্রান্সফার আসবে 10 মার্কের। সামারিজ আসবে তোমার এখানে 5 মার্কের সামারি, উইথ ক্লু আসবে 10, উইদাউট ক্লু আর হচ্ছে রিয়ারেন্স। এই হচ্ছে 60 মার্কের একটা ডিস্ট্রিবিউশন। আর এখানে স্টোরির ক্ষেত্রে, রাইটিং পার্টের ক্ষেত্রে তোমার এখানে প্যারাগ্রাফ, স্টোরি, লেটার বা হচ্ছে তোমার ইমেল, গ্রাফ চার্ট আর হচ্ছে তোমার স্টোরি এবং পোয়েম আসবে। এটা নতুন করে যুক্ত করেছে তারা, আর বাকিগুলো কিন্তু আগের মতোই রয়েছে কিছু ক্ষেত্রে। এসএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এবার আমরা যদি কথা বলি কীভাবে কী পড়বো, আমরা প্রথমে শুরু করি তোমাদের রিডিং পার্ট থেকে। রিডিং পার্টের সিনের ক্ষেত্রে তোমরা 1 নম্বরে এ এবং বি এবং 2 নম্বর মানে ফ্লো চার্ট, শর্ট কোশ্চেন এবং তোমাদের এখানে এমসিকিউর জন্য তোমরা এই প্যাসেজগুলো পড়ার ট্রাই করো। এই প্যাসেজগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যদি পারো এই প্যাসেজগুলো আগে পড়বা, আর সময় পেলে এই প্যাসেজগুলো দেখবে। টোটাল 17টা প্যাসেজ আমরা দিয়েছি, একটা স্ক্রিনশট নেও, এগুলোটা ভালো করে তোমরা পড়ার ট্রাই করবা, ওকে। এবং দাগাই নিবা যদি তোমরা অন্য কারো সাজেশন ব্যবহার করো। যে প্যাসেজগুলো তোমার কমন পড়ছে সেগুলোকে বেশি ইম্পর্টেন্ট দেওয়ার আমি তোমাদেরকে প্রেফার করবো যে এভাবে তোমরা পড়তেও পারো, ঠিক আছে। 2 নম্বরে আমরা যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে সিন প্যাসেজ সামারির ক্ষেত্রে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদেরকে মাত্র আমরা এই 14টা প্যাসেজ দিয়েছি। এগুলো তোমরা দেখে যাবে ম্যাক্সিমাম তোমাদের আশা করি তোমাদের কমপ্লিট হওয়ার কথা। কোনো ক্ষেত্রে যদি কমপ্লিট না হয় একটু ট্রাই করবো তোমাকে এই 10টা সবার আগে পড়ার জন্য, ঠিক আছে। আমরা তোমাদের বোর্ড পরীক্ষার আগে সাজেশন আরও একটা দিব, সেখানে আমরা চেষ্টা করবো আরও এটাকে শর্ট করে দেওয়ার জন্য। বাট রাইট নাও তোমাদের সামনে টেস্ট আছে, তোমরা ট্রাই করবে এই 14টা তোমাকে পড়ার জন্য। এখন অনেকে বলবো এই মাত্র 5টা দেন, তোমাদের বোর্ডই আছে টোটাল 9টা। যদি 9টা বোর্ডে 9টা আসে তাহলে বাকি থাকে মাত্র 5টা। সো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, তোমাদেরকে সবগুলোই কম বেশি পড়তে হবে। এখানে অনেকে তোমার কিন্তু আসবে একটা, কিন্তু তোমার টোটাল বোর্ড কয়টা? এখানে আমরা সাজেশন দিচ্ছি টোটাল 9টা বোর্ডের। যদি মাদ্রাসা কারিগরি দিই তাহলে 11টা বোর্ডের, তো 11টা তো মিনিমাম দেওয়াই দরকার তোমাদের, তাই না? এবার আমরা কথা বলি তোমাদের এখানে উইথ ক্লোজের ক্ষেত্রে আমরা এখানে কোনো নতুন করে কিছু দিচ্ছি না। আমরা বলছি 25, 24, 23-এর কোশ্চেনগুলো সলভ করে ট্রাই করবা। বিশেষ করে তোমরা এখানে 19-এর যে বোর্ডগুলো আছে, যেটা ফুল সিলেবাস এক্সাম হয়েছিল, এগুলো সলভ করতে পারো। আর 24, 25, 23-এর কোশ্চেনগুলো তোমরা দেখে যেতে পারো। উইদাউট ক্লোজের ক্ষেত্রে একই কথাই থাকবে, 24, 25, 23-এর কোশ্চেনগুলো এবং 19-এর কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো তোমরা একটু দেখে যাবে। বিগত সালের কোশ্চেন বা প্রশ্ন ব্যাংক কিনলে বা তুমি যদি গাইড কেনো নবদূত বা অ্যাডভান্স, সেখানেও তোমরা এগুলো পেয়ে যাবা। অথবা যারা আমাদের বইয়ের কথা বলছি তারা সেই বই, ওই যে নাইট 24 পাবলিকেশনে, সেই বইও তোমরা এগুলো পেয়ে যাবা, ঠিক আছে। এখানে রুলস থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে। দেন আমরা কথা বলি তোমাদের রিয়ারেন্স নিয়ে। রিয়ারেন্স আমরা জাস্ট এই 18টা তোমাদের রিয়ারেন্স দিয়েছি। এই রিয়ারেন্স আশা করি ইনশাল্লাহ তোমাদের এখান থেকে আসবে। আর রিয়ারেন্স লেখাটা শর্টকাট নিয়ম আমরা তোমাদেরকে সামনে দিয়ে দিব। আর ট্রাই করবো আমাদের এই 18টা মাথার মধ্যে রাখার জন্য। এখান থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। এর বাইরে থেকে তারা রিয়ারেন্স তোমাদেরকে দিবে না। এরপর যদি আমরা কথা বলি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে, আমরা রাইটিং পার্টে চলে এসেছি। প্যারাগ্রাফ 10 মার্কের এবং চেষ্টা করবো এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করার জন্য। প্রথম দিকে এই প্যারাগ্রাফগুলো, এই যে 7টা প্যারাগ্রাফ, এটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম বোর্ড আসার সম্ভাবনা রয়েছে। সময় পাইলে এই যে সিটি লাইফ, ভিলেজ লাইফ, এইগুলো তোমরা একটু দেখে যাবে। ট্রাফিক জ্যাম, ফুল রেগুলেশন, এই যে এনভায়রনমেন্ট পলিউশন, এটা এয়ার, ওয়াটার, যে কোনো কিছু আসতে পারে। সো ট্রাই করবে সেটা পড়ার জন্য। প্যারাগ্রাফ একটা ফর্মেট ভিডিও আছে, চাইলে সেই ফর্মেট ভিডিও দেখে এই যে দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট,
ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো সব লিখতে পারবো ওই প্যারাগ্রাফ ফর্মেট দিয়া। লিখতে পারবো না ন্যাশনাল ফ্ল্যাগ, লিখতে পারবো না এখানে ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন, ভিলেজ লাইফ, সিটি লাইফ, এগুলো লিখতে পারবা না, বাকিগুলো সবই লিখতে পারবা। আর ট্রাই করবা যে ফর্মেট ব্যবহার না করার জন্য, কারণ ফর্মেটে ফুল মার্ক নাও দিতে পারে টিচার। সো মোটামুটি কায়দায় হয়তো বা 10 মার্কের মধ্যে 8-7 দিয়ে দিতে পারে। যদি একদমই পড়তে না পারো, সম্ভব হচ্ছে না, সময় স্বল্পতা, তখন ফর্মেট ব্যবহার করার চেষ্টা করতে পারো। আমাদের ইউটিউবে ফর্মেট প্যারাগ্রাফ ফর্মেট ভিডিও দেওয়া আছে, যে একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম, চাইলে সার্চ করে দেখে নিও তোমরা, ঠিক আছে। দেন আমরা আসি গ্রাফ নিয়ে। গ্রাফের ফর্মেটটা খুব ইজিলি ব্যবহার করতে পারো, কারণ এতগুলো গ্রাফ পড়া সম্ভব না। বাট এক্ষেত্রে যদি তুমি পড়তে চাও, আমি মাত্র 9টা গ্রাফ দিয়েছি। কোনো ক্ষেত্রে গ্রাফও আসে, কোনো ক্ষেত্রে কিন্তু এই চার্টও আসে। ম্যাক্সিমাম বোর্ড কিন্তু গত বছর চার্টও দিয়েছিল। সো তোমরা দুইটাই তোমাদের পড়তে হবে। কেউ যদি একটা পড়ে যাও, তুমি খুবই বোকা। দুইটাই পড়ার ট্রাই করবে। এখানে ইংলিশ আছে, এখানে রেট, লিটারেসি রেট আছে বাংলাদেশ, এখানে ইন্টারনেট ইউজ একটা মনে আছে, মোবাইল ফোন ইউজ, ইন্টারনেট ইউজ, এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম এসে থাকে। আর আমাদের গ্রাফ লেখাটা ফর্মেট ভিডিও করা আছে, ওই ফর্মেটে দেখলে যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবা। সো ট্রাই করবে গ্রাফটা ফর্মেট আকারে পড়ার জন্য, অন্তপক্ষে ব্যাকআপ হিসেবে রাখবা। আর বাকি নর্মালি আমরা যে 4টা কথা বললাম, এই যে তোমার এখানে ইংলিশ, বাংলাদেশ, ইন্টারনেট এবং হচ্ছে মোবাইল ইউজ, এবং এখানে একটা আছে মনে হয়, ওভারঅল তুমি চেষ্টা করবে এইগুলো একটু পড়ার জন্য, ঠিক আছে। আশা করি 9টা থেকে তোমাদের পরীক্ষা আসবে, এবং ম্যাক্সিমাম বোর্ড একই কোশ্চেন 2-3 বার করবে। আবার অনেক জায়গায় চার্ট আসবে, চার্ট আসলে এই চার্টটা পড়ে যেতে হবে। পাই চার্ট খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো বোর্ড 25 কোশ্চেন হাত দাও, দেখবা যে অনেকগুলো বোর্ড পাই চার্ট দিয়েছে কিন্তু। সো তোমাদের ক্ষেত্রেও দিয়ে দিতে পারে, ওকে। দেন আমরা কথা বলি স্টোরি। স্টোরির ক্ষেত্রে দুই প্রকার স্টোরি আসতে পারে, ট্রেডিশনাল, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ স্টোরি আসলে কমন পড়ার চান্স খুবই কম, সেক্ষেত্রে তোমরা এই স্টোরিগুলো তোমরা দেখে যেতে পারো। এখানে ডক্টর ইউনুসের স্টোরি অ্যাড করে দিও তোমরা, সেক্ষেত্রে দেখা যায় স্টোরির ক্ষেত্রে এগুলো আসতে পারে। ক্রিয়েটিভ স্টোরি ম্যাক্সিমাম ক্ষেত্রে 24 কোশ্চেনগুলো, 25 কোশ্চেনগুলো তোমরা একটু দেখার ট্রাই করবা, ক্রিয়েটিভ স্টোরি যে সকল বোর্ড দিয়েছে। আর ট্রেডিশনাল স্টোরি দিলে তো তোমরা অনায়াসে পারবা, এইগুলো পড়ে যাবে। এখানে উডকাটার, তারপর হচ্ছে অ্যান্ট, এখানে মানি, এখানে টু ফ্রেন্ড, এগুলোই ম্যাক্সিমাম আসবে পরীক্ষা, যদি তোমাদের ট্রেডিশনাল স্টোরি দেয় তারা। বাট ক্রিয়েটিভ স্টোরি দিলে সেক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরি এগুলো পড়ে যেতে পারো। আর এটা তোমার তোমার বেসিকের উপর ডিপেন্ড করে, তুমি কতটা বেসিক ক্লিয়ার আছে ওই বিষয়ের উপরে, সেক্ষেত্রে হয়তো বা অ্যান্সারগুলোও করতে পারো। বাট কোনো বোর্ড, যেমন গত বছর কয়েকটা বোর্ড আমরা দেখেছি, হঠাৎ করে ক্রিয়েটিভ স্টোরি দিয়ে দিয়েছে, যেটা স্টুডেন্টরা কখনোই পড়ে নাই, তখন ওদের জন্য টাফ হয়ে যায় সেগুলো অ্যান্সার করা। বাট সেটা তো আসলে লাকের উপর ডিপেন্ড করে, যদি বোর্ড এরকম করে তাদের তো কোনো কথা না, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করলে। দেন আসে ইনফর্মাল লেটার। এখানে ইনফর্মাল লেটার আর ইমেল, যে কোনো দুটোর একটা আসবে তোমাদের। এখানে তোমরা অবশ্যই ইনফর্মাল লেটার মাত্র 11টা দিয়েছি, এর বেশি পড়ার দরকার নেই, এবং এখান থেকে এগুলো আসবে। আর লেটার লেখার নিয়ম আছে, একটা নিয়ম দিয়ে তুমি সব লেটার লিখতে পারবা, সেই ফর্মেটটা মুখস্থ করে নিও। আর এই লেটার সম্পর্কে বেসিক জানলে যে কোনো লেটার তুমি লিখতে পারবা, সেটা তোমরা দেখে নিও। বাট আর পড়লে তুমি জাস্ট এই 11টা লেটার একটু দেখে যাবা, আশা করি তোমার এখান থেকেই লেটারটা পরীক্ষায় কমন পড়বে। আর এখানে রয়েছে ইমেল। ইমেলের ক্ষেত্রে এই ইমেলগুলো দেখে যাবা, আশা করি এখান থেকে তোমাদের ইমেলটা আসবে। বিশেষ করে এই যে তোমার নিউজ পেপার রয়েছে, এখানে গেম রয়েছে, এখানে ভিজিট কান্ট্রি রয়েছে, এখানে বিউটি বাংলাদেশ রয়েছে, এইগুলোই ম্যাক্সিমাম আসে তোমাদের পরীক্ষা, এবং এখানে এক্সামিনেশন আছে, ঠিক আছে। এগুলো সম্পর্কে তোমরা পড়বে, এবং এগুলোই তোমাদের পরীক্ষা। ইমেল আসলে এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। যদি 2-1টা আসে, আমরা ট্রাই করবো বোর্ড পরীক্ষাটাকে তোমাদের সেই 2-1টা জিনিস যুক্ত করে দেওয়ার জন্য সাজেশনে, মানে বোর্ড পরীক্ষাকে সাজেশন তোমরা আরও একটা পাচ্ছ। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর সবার শেষে রয়েছে স্টোরি পোয়েম। এটা আমরা মূলত আপাতত তোমাদেরকে দিচ্ছি না, এটা আমরা শেষের দিকে দেওয়ার ট্রাই করবো। বাট তোমাদের যে মেইন বই যেগুলো রয়েছে সেগুলোই পড়ো, সেগুলো থেকে আসবে। বাট সেটা আমরা শর্ট করে দেওয়ার চেষ্টা করবো সামনে একটা ভিডিওতে। তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও। সামনে তোমরা আরও অনেক বিষয় ভিডিও পেতে যাচ্ছ, সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।